আমার মেয়ে 10,000 টাকার জুতা নিয়ে আসছে পরশুদিন। এই বছরে ঈদের শপিংটা আনন্দ পাচ্ছি, কিন্তু অনেক বেশি প্রাইস। মানে এত প্রাইস যে আমাদের মতো মানুষ হয়তো আমরা নিতে পারবো, কিন্তু যাদের কম টাকা তারা তো খুবই একদম পড়ে আছে। মানে যে কিছুতে ধরছি, মানে ফিক্সড প্রাইস 1 টাকাও কমছে না, কিন্তু তারপরে নিতে হচ্ছে। এই বছর আসলে কি কি রকম আসলে জামা দেখবেন? এই বছরে একটু পাকিস্তানি ড্রেসগুলো একটু বেশি দেখেছি, যে পাকিস্তানি ড্রেসের উপরে আমরা আমাদের বাংলাদেশিরা আর কি বেশি ইমপ্রেস হচ্ছে, তো ওগুলাতে একটু বেশি যাচ্ছি। আসলে ড্রেসের পর্বই তো আসলে পরেই তো আসলে কসমেটিকের একটা পর্ব থাকে। হ্যাঁ, হ্যাঁ। কসমেটিক কি আসলে বাংলাদেশে অথেন্টিক কসমেটিক পাওয়া সম্ভব কিনা? না, বাংলাদেশে অথেন্টিক কসমেটিক্স পাওয়া সম্ভব না। আমরা বাইরে থেকেই বেশিরভাগ আনাই এবং ওখান থেকেই আমরা করি, ইম্পোর্ট এক্সপোর্ট করি। কিন্তু এখানকার কসমেটিক্স কোনো গ্যারান্টি নাই যে আপনার স্কিন ভালো থাকবে, তো এটার জন্য নিতে সাহস পাই না, এই আর কি। জুতার বাজার আসলে কিরকম দেখবেন? ওফ, জুতার বাজার আর বলবেন না। মানে জুতার বাজারে আমি গেছিলাম মেট্রোতে, তো সেখানে একদম ফিক্সড প্রাইস যেটা ধরছি সেটা একদম 1 টাকাও কমছে না। আর জুতার একটা কোরিয়ান যেটা জুতার দোকান আছে সেখানে তো আরও, কিন্তু খুবই সুন্দর। মানে যেটা দেখলে নিতেই ইচ্ছা করবে যতই দাম হোক না কেন। আমার মেয়ে 10,000 টাকার জুতা নিয়ে আসছে পরশুদিন। মানে সে নিবেই, যে এটা পছন্দ হয়েছে, পায়ে পড়েছে, সে নিবেই। তো একটা জুতার দামই হচ্ছে 8,000, 5,000, 4,500 এরকম, তো নিয়ে আসছি।